जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান, কথা ঠিক? তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন, সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী, সবাই বলেন নবী, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক, কি কালার? কে কথা কয় না? আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসোস, যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় 1 হাত বড়, এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন, এই কথা বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়, ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক আমাদের আলাদা কেন?
ও জলমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি কি, আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি কি, চাকরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না, সে আমার পীর হলেও দুশ্মন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না, সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, सबाई मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ট্যান্ড ফ্যান দেন না, স্ট্যান্ড ফ্যান ঐতিহ্যবাহী জলম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বৃহত্তর জলম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 3 জুন 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হক সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজ বাতিলদের জন্য একটা আতঙ্ক। বাতিলরা শুধু মুসলমানের আওয়াজটাকেই ভয় পায়, অস্ত্র লাগে না। আমাদের মুসলমানদের আওয়াজটার এত পাওয়ার যে অস্ত্রওয়ালারাও ভয় করে। সবাই মহাব্বতে আর একবার শুকর আদায় করেন তো। এই আওয়াজটাকে এতটা ভয় পায়, যেই আওয়াজের কারণে সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে হাজির করেছেন। এটা আল্লাহর বড় নেয়ামত। শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह নবীর নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব। এই আমাদের হুজুরগুলোকে কেমন করে দেখেন অবস্থাটা। বয়ান শুরু হতে পারে না, এর মধ্যে উঠা বসা শুরু করছে। কি যে এক অবস্থা। নবীজির উপরে দরুদ পড়লে ক্ষতি না লাভ? কেমন লাভ? শুধু আখিরাতেরই লাভ না, দুনিয়াতেও অনেক লাভ। যত বেশি দরুদ পড়বেন তত রিজিকে বরকত বেড়ে যাবে, হায়াতে বরকত বেড়ে যাবে। যত বেশি দরুদ আর আমল করবেন, এটা সহজ একটা আমল, কঠিন না। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ আসবে কিভাবে ওই মুখে? সারাদিন মিথ্যা বলেন যেই মুখে, সারাদিন গাঞ্জা টানেন যেই মুখে, সারাদিন গীবত করে কাটান যেই মুখে, সেই মুখে সুবহানাল্লাহ আসা তো বড় কঠিন জিনিস। তবে যদি বলতেই পারেন, একবার সুবহানাল্লাহর বরকতে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। ঘুম আসতেছে আপনাদের? যেই প্রচন্ড গরম, ঘুমাবেন কি করে? তবে সময় কাটাবার জন্য জাহান্নামের একটা মরণের অস্ত্র হাতে দিয়ে দিছে,
বুদ্ধিজীবীরা সারা রাত না ঘুমায় পারবে মোবাইল চালাবে, রাস্তায় বসে বসে, ঘুমানোর দরকার নেই, কখন আজান হবে তাও শোনা যাবে না, এমন এক কঠিন হালাত। এই যারা আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদেরকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলের বরকতে এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। উঠা বসা করবেন না, অনুরোধ করে বলছি। এটা মজলিসের আদব না, এটা এমন এক মজলিস, আজকে জলমের মাঠ না, বেহেশতের বাগান। বসার সাথে সাথেই আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। এমন একটা বরকতি জায়গায় বসে কেন উল্টাপাল্টা করবেন? এখানে তারাই বসতে পারে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ কবুল করেন। তেদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক লোক হওয়াটা সফলতা নয়, আল্লাহর কাছে কবুল হওয়াই সফলতা। সারা রাত বয়ান হলো, অনেক লোক হলো, চমৎকার বয়ান হলো, কিন্তু ফজরের নামাজ মসজিদ খালি, এমন বয়ান, এমন লোক সমাগম সফলতার মানদণ্ড নয়। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। নবীজির নামে একবার দরুদ পড়লে কয় পুরস্কার? 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় জমা হয়ে যায়। আবারও আসতে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দরুদ পড়নেওয়ালার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হর কে বাসদ আমেলে সাল্লো মুদাম আতশে দোজখ শাবদ বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদ পড়বেন ইনশাআল্লাহ। দরুদ পড়তে কি আলেম হতে হয়? হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পড়বেন চেহারা নূর বেড়ে যাবে। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়বে প্রতিদিন একজন আশিকে রাসূল। 100 বার শেষ হলে একটা বিড়ি, 300 বারে 3 বিড়ি। কি বিড়ি খোরেরা? যারা বিড়ি পান করে এরা রসুলের দুশ্মন। নবী বিড়ি টানছেন নাকি? তাই সুন্নত পাইলা কই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন টানছেন, তাই সুন্নত কই পাইলা? লাভ কি? মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করে না। রাস্তার উলঙ্গ পাগলেও লাভ ছাড়া দৌড়ায় না। কি নিজের ভালো পাগল বুঝে না? পাগল কখনো আগুনে হাত দেয় না, পুড়ে যাবে। নদীতে ঝাঁপ দেয় না, মরে যাবে। আমরা কি রাস্তার পাগল থেকে খারাপ? নিজেদের ভালো কেন বুঝি না? দাড়ি কাটলেও একটা দুনিয়ার লাভ আছে, আখেরাতের নাই। মদ পান করলে দুনিয়ার লাভ আছে, বিড়ি টানলে লাভ কি? 100 কয় বাথরুম ক্লিয়ার হয়। এই লাভের জন্য বিড়ি টানে। বিড়ি টানলে চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয় না কালো? এদের কলিজা আরো কালো, এদের কলিজা আরো কালো।
আল্লাহ হেদায়াত না দিলে কি করার? হেদায়েতের মালিক পীর সাহেব? হেদায়েতের মালিক কে? আল্লাহ যে হেদায়েতের মালিক, এর সাথে আরো দুই একজন ভাগ আছে? এককভাবে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কতজন? সবাই কথা বলেন, কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আস্তে, এত আবেগগুলো খারাইলে তো সমস্যা। আল্লাহ সব দিক থেকে এক। কেমন এক? আল্লাহর মতো আর কেহ আল্লাহর মতো আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা যদি বলেন হ্যাঁ আছে, তো আল্লাহ যে এক এটা তো আর থাকে না। যদি বলেন আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তা আল্লাহ যে একক গুণের ক্ষেত্রে, এই কথা তো আর ঠিক থাকে না। এই আল্লাহর মতো আরো কিছু আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে মনে করার নাম আল্লাহ যা পাবেন এককভাবে, এটা আর একজনকে দেওয়ার নাম শিরক। সহজ কথা। সেজদা কে পাবেন? এটা আর একজনকে দেওয়ার নাম, যারা দেয় তারা মুশরিক। যারা দেয় তারা মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, কোরআনের আয়াত। তো ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়ব তো। প্রতিদিন কতবার? 300 বার দরুদ পড়বেন। শর্ত দুইটা। 1 নাম্বার শর্ত খুব নির্জনে পড়বেন। দ্বিতীয় শর্ত পবিত্র অবস্থায় পড়বেন। নির্জন সময় বাজার, হ্যাঁ, দুইটা সময় খুব নিরিবিলি, ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। বেশি ভালো ঘুমের আগে যদি 300 বার দরুদ পড়েন, একটা তসবিহ হাতে নিয়ে। কি হাতে? ভাই জবাব দেন কথা। তসবিহ চিনেন না? তসবিহ হাতে নিয়ে আমল করবেন, এটা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা কি সুন্নতে? তসবির বিরোধিতা যারা করে এরা বাতিল। সবাই বলেন না কেন? আমরা কি পাগলের মতো কথা বলি নাকি? তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে সাহাবা। এটা তসবিহ কিনবেন নি? কত লক্ষ টাকা দাম? কি একটা তসবির দাম কত? যুবকরা বলো, তুমি একটা তসবিহ কিনবা, তোমার মাকে একটা তসবিহ হাদিয়া দিবা কিনে, তোমার বোনকে একটা তসবিহ হাদিয়া কিনে দিবা। তসবিহ নিয়ে আসে না এদিকে? তসবিহ কিনে নিয়ে যাও, মাকে দিবা একটা, বাবাকে একটা তসবিহ 20 টাকা। মা বাবা ওই তসবিহ নিয়ে দরুদ শরীফ পড়বে। তসবিহ থাকলে টুকটাক আমল হয়, গুনাহ কম হয়। কি ভাই? তসবিহ হাতে নাও যুবক, মাকে দাও, বোনকে দাও, ভাইকে দাও, বাবাকে দাও, সুন্দর তসবিহ হাতে দাও। তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে। যারা বিরোধিতা করে তারা হক না বাতিল? বাতিল। সাহাবায়ে কেরামের বিরোধিতা করাই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আবারও আসতে বলে। আপনাদের খুব কষ্ট হইতেছে। কষ্ট তো আমার হইতেছে। আপনাদের কি কষ্ট? একটু ফাঁকে ফাঁকে আওয়াজ দিবেন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা বা ফেসবুকে লেখা, ইশারা বা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে? সাহাবায়ে কেরামদেরকে যারা মানে এবং রসুলকে যারা মানে, এই দুই মেরুর থেকেই আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানি রসুলের সুন্নতের অনুসরণ করে, ওয়াল জামাত মানি সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করে। আমরা নবীর অনুসরণ করি কি করি না? সাহাবায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে কষ্ট, বিরোধিতা করবে, আর কোনো দলিল লাগবে না, এরা বাতিল, সাহাবাদের বিরোধিতাই তার দলিল। আবার আসতে বলেন কেন?
খবরদার, আমাদের সমাজে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা কোন আশেকে রসুল নাই? আরে মিয়া, রসুলের বিরুদ্ধে বলে, সাহাবায়ে কেরাম তো পরের কথা। যতই বাহাদুরি করো হে বান্দা, আমল করতে করতে পাহাড় সমপরিমাণও যদি কেউ করে, সাহাবায়ে কেরামদের সমান হবে? এদের ধ্বংস মরার আগেই অনিবার্য, এদের ধ্বংস মরার আগেই অনিবার্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। কিছুক্ষণ বয়ান শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না অধৈর্য হয়ে যাবে? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে দরুদের কথা বলতেছিলাম। বেশি বেশি দরুদ, শুধু পুরুষ না নারীও? বেশি বেশি দরুদের আমল। ঘুমের আগে ওযু করে বসবেন জায়নামাজে, বসে একটা তসবিহ হাতে নিয়ে কয়শবার দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবারও এই ডিস্টার্ব গুলো করে। এরা কি বিড়ি টানতে যায় না হেদায়েত হয়ে গেছে? এগো হেদায়েত হয়ে গেছে। আর দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেলে? বাইরে দাঁড়ায় শুনবেন, কারণ এখানে বসতে কপাল লাগে। সব কপালওয়ালারা বসতে পারে না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে আর কপাল পুরলে কপাল খুলে, রসুলের বয়ান শোনার পরেও কপাল খুলে না, এরকম দুই একটা বেঈমানের নাম জানেন? বলেন তো। গর্বসূরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হাম এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরা গরবুনা বাশুদ হি জামাস। একদিন আর দুদিন, দীর্ঘ 13 বছর পর্যন্ত আবু জাহাল রহমতের নবীর বয়ান শুনল। যেই রহমতের নবী আমার এত দামি, যার চেহারা মোবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবীজি যেখানে কদম মোবারক রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি, বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদে কা নামাই হাম কুন কবুল। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবি রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইলা, এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা, এরাও জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। জালেম দিয়ে কোনদিন দেশ শান্তি হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ভাইরা আমার, রহমতের নবী কি 13 বছর দেখলো কে? আবু জাহাল। আবু জেহেল না, জাহলুন শব্দ। আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে। নবী বলেন, আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছ আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক? তরবারি নিয়ে যায়, মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে, হারা মোবারক দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি?